শ্বশুর বাড়ির উঠান এখান থেকে শুরু করে করে এদিক দিয়ে গিয়ে বলে এদিকে পুকুরা, তারপরে ওইটা হচ্ছে পুকুর পার। ওখানে তিনটা হাঁস দেখা যাচ্ছে, তিনটা নয় দুইটা, সরি। তারপরে এখান থেকে সব কিছু গাছ গোছালাগুলা ভেঙে ফেলছে, না কাটি ফেলছে, যে ভেঙে ফেলে নাই। তো এখনও কিছু রয়ে গেছে, এগুলো এখনও বৃষ্টির কারণে পরিষ্কার করতে পারি নাই। দেখেন পুকুরের চারপাশটা পরিষ্কার করে ফেলছে। আর এটার মালিক হচ্ছে, পুকুরের মালিক হচ্ছে এখন নাকি ছোটনুদ্দিন মুরাদ। তো এদিকে আমার শাশুড়ি আম্মু শিম গাছ রোপণ করছে, শিম গাছের জন্য ছাল দিছে গাছের তিল দিয়ে। তারপরে এদিকে অনেক কিছু রোপণ করছে দেখেন। তো এদিকে এগুলো কিন্তু সবগুলো পরিষ্কার করছে, বৃষ্টির কারণে আমরা নিতে পারি না, এগুলো সবগুলো পরিষ্কার করে তুলছে কিন্তু। তারপরে এগুলো বলে দিচ্ছি ব্যাড কমেন্ট যেহেতু না আসে, জন্য এদিক দিয়ে মশারি দিয়ে দাইচা দিয়ে দিছে, যেহেতু মাছ ওইদিকে খালের ওইদিকে না যায় আর ওদিক থেকে না আসে, জন্য। কারণ প্রচুর বৃষ্টির কারণে এখন কি হয়েছে জানেন, ডুবে যাচ্ছে। দেখুন এদিকে আজানও দিয়ে দিচ্ছে। তো এটা হচ্ছে আমাদের পুকুর। তো অবশ্যই ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন। এই যে দেখেন, আর বলার কিছু আছে, আর কিছু দেখবেন আপনি ভাই, আপনাকে দেখা দিচ্ছি সব কিছু। সরি, আরেকটা এদিক থেকে ঘর বের করছে, রান্নাঘর বলি যেটাকে আমরা। এই যে রান্নাঘর দেখেন, এটা হচ্ছে রান্নাঘর। এদিক থেকে গিয়ে এটা ছোট একটা রান্নাঘর বের করতেছি পিছনে। এখনো মাটির চুলা বসাইতেছি, এখনো বসাই নাই, বৃষ্টির কারণে কিছু করতে পারতেছি না। এদিকে দরজাটা বন্ধ করে দিয়েছি, ঢুকবো কি করে। এটা হচ্ছে রান্নাঘরের দরজা, এটা হচ্ছে বাঁশের ডোয়া, সবকিছু ভেঙে এরকম হয়ে গেছে। এদিকে আমি নিয়ে নিয়েছি রাতের জন্য রান্না করার জন্য। বাসায় আজকে রান্না করব গরুর মাংস, আর গরুর মাংসর জন্য আমি নিয়ে নিয়েছি পেঁয়াজ বাটা। ওগুলো কিন্তু আমি পাঠাতে পারছি, তো এগুলো আমি শেয়ার করার মতো কাউকে পাই না, এই জন্য আমি আপনাদের শেয়ার করতে পারি না। এদিকে টমেটো কুচি আর কাঁচামরিচগুলো ধুকে নিয়েছি, তারপরে ডালচিনিগুলো একটু ভেঙে নিয়েছি, এলাচও একটু যে একটু ফাটিয়ে দিছি, সাথে গরম মশলা সব ধরনেরগুলো নিয়েছি, জিরা সহ। তো এখানে আদা বাটা রসুন বাটা একসাথে নিয়ে ফেলছি। তো আজকে যেহেতু বাসায় কেউ নাই, এজন্য আমি আপনাদের শেয়ার করতে পারি না। তেজপাতা সহ এখানে সব কিছু নিয়ে ফেললাম, একদম সব কিছু একসাথে নিয়েছি। তো অবশ্যই আজকে রান্নাটা আপনাদের রেসিপিটা শেয়ার করব। তো সবাই আমার ভিডিওর উপর চোখ রাখুন, আর আমি এখানে কী কী নিই সবগুলো আপনাদের শেয়ার করব, আজকে কী ধরনের রান্না করব সেগুলো। তো এদিকে আমি মুগ ডালগুলা প্রথমে একটু সিদ্ধ করে নিছি, যেহেতু দেরি না হয় এজন্য। এগুলো হচ্ছে মুগ ডাল, সবগুলো আমি দেখেন অনেকগুলো ডাল আজকে কতক্ষণ ধরে ভিজিয়ে রাখছি, এরপর আবার সিদ্ধ করে নিছি, একটু করে ফাটিয়ে ফেলছি দেখেন। তো আর এখন রান্না করতে যাব, তো আপনাদের অবশ্যই শেয়ার করব। এদিকে আমি মাংসগুলো একটু ভিজিয়ে রাখছি, কারণ ফ্রিজ থেকে বের করছি এজন্য। তো আমি মাংসগুলো একটু কষলায় নিচ্ছি ভালো করে। মাংসটা আপনারা জানেন যতক্ষণ ধুই না কেন লাল পানিগুলো বের হয়, এই জন্য আমি একটু লাস্টবারের মতো ধুয়ে নিচ্ছি মাংসগুলো। মাংসতে কিন্তু কোনো ধরনের হাড্ডি নাই, আর ডাল খেতে কিন্তু হাড্ডিতে ভালো লাগে। তো এখানে কিন্তু আমি চর্বি জাতীয়গুলো নিছি, চর্বি আর মাংস দুইটাই মিক্স করে রান্না করবো আজকে। এখন একটু ভিজে নেয়, তো অবশ্যই আপনারা সবাই আমার ভিডিওটা পুরোপুরি দেখবেন, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন সবাই। আমি শেষবারের মতো আর একটু ট্যাপ থেকে মাংসগুলো ধুয়ে নিব। দেখেন একটু করে তাকিয়ে গেছে। তো গুলো মাংস দিয়ে আজকে
অনেকগুলা ডাল রান্না করবো, যেন কাল অবধি খাইতে পারি। ডালগুলা কিন্তু যখন রান্না করি তখনের সাইডে একটু দেরি করে খাইলে ভালো লাগে, এই জন্য সকালে একটু খাবার জন্য করে বেশি করে রান্না করবো আজকে। আমার শাশুড়ি আম্মুর থেকে নাকি কোনো ধরনের মাছ খাইতে ইচ্ছে করতেছে না আজকে, তো বলতেছে কিছু মাংস রান্না করো, ডাল আছে ডাল দিয়ে। তো আমি মুগ ডাল দিয়ে আজকে এগুলো রান্না করবো। মাংসগুলো একটু ভালো করে ধুয়ে নিচ্ছি, দেখেন। এখন আমি চুলায় কড়াইটা বসাই দিচ্ছি, বড় ধরনের একটা কড়াই নিয়েছি আমি, দেখেন। তার গ্যাসটাও চালু করে দিচ্ছি, কারণ এখনও আমাদের এদিকে বৃষ্টি দিচ্ছে, এজন্য আমরা এখনও লাকড়ির চুলাতে যাই না। তো রান্নাঘর কিন্তু তৈরি করছে, রান্নাঘরে এখনও চুলা বসানো হয় নাই, এজন্য আমরা যাই না। আর এখনও বাসায় একটাও মাটির চুলা নাই বলতে গেলে। তো ভাবতেছি বাহিরে একটা মাটির চুলা বসাবো, অবশ্যই সেটা আমি আপনাদের রান্না করে দেখাবো বসানোর পর। তো আমি এদিকে কড়াইটা শুকাইতে দিছি আর আপনাদের সাথে কথা বলতেছি। আর এদিকে আমি পরিমাণ মতো একটু তেল দিয়ে দিচ্ছি ডালগুলো রান্না করার জন্য, যেহেতু গরুর মাংসের জন্য একটু তেলটা বাড়াই দিছি। অনেকে বলে আমরা নাকি তেল মরিচ একটু বেশি খাই, বলতে গেলে হ্যাঁ সত্যি আমরা একটু তেল মরিচ বেশি খাই। দেখতে লাগে কম কম, কিন্তু খাইতে গেলে তেলের জন্য আর মশলার জন্য কিছু খাইতে পারি না। তো দেওয়াটা এরকম অভ্যাস হয়ে গেছে বেশি বেশি দেওয়াটা, আর কমাতে পারতেছি না আর কি। তো এখন অপেক্ষা করতেছি তেলটা গরম হওয়ার জন্য। অবশ্যই এই যে দিকে আমি দেখাচ্ছি, এটা হচ্ছে ধনিয়ার গুঁড়া, এটা হচ্ছে হলুদের গুঁড়া, এটা হচ্ছে লাল মরিচের গুঁড়ো, আর এটা হচ্ছে মাংসের মশলা। তো এখানে আর সব ধরনেরগুলো নিয়ে নিছি, আপনাদের তো দেখাইছি। তো সবাই বলে আগে নাকি এরকম গরম মশলা বাটানোর পর রান্না করতো, এই যে মাংসের মশলা এটা দিয়ে না। এখনও আমাদের বাসায় আম্মু সহজে গরুর মাংসের মশলা এটা দেয় না, মুরগির মাংসের মশলা এটা দেয় না, এরকম গরুর মশলা পাঠাতে পিসার পর তারপর রান্না করে। তো আজকে আমি আম্মুর মতো সেম গরম মশলাগুলো পাঠাতে পিসার পর রান্না করতে আসছি, সাথে একটু গরুর মাংস দিতে হবে মশলাটা। এই যে দেখেন তেলটা কতটা পরিমাণ গরম হয়ে গেছে। এদিকে আমি মশলাটা দিয়ে দিচ্ছি। মশলা অনেকটা গরম হয়ে গেছে, যেহেতু পুড়ে যাচ্ছে একদম। তেল বেশি গরম হয়ে গেছে, দেখতেছেন আপনারা। তো সবগুলো একসাথে দিয়ে দিচ্ছি। আমি গরম মশলা বাটা সহ পেঁয়াজের সাথে একদম দিয়ে দিচ্ছি। মশলা যেহেতু লেগে না যায় এটাই দেখতে হবে আমাকে, কারণ এখানে আমি মশলা বাটা দিয়ে দিচ্ছি, এই জন্য। এরকম তেল বেশি গরম হয়ে গেলে এটা হচ্ছে বয়ের কারণ, আগুন ধরতে পারে এরকম। আমি এদিকে আপনাদের শেয়ার করতে করতে তেলটা গরম হয়ে গেছে, এই জন্য। এটা এভাবে একদম ভালো করে কষিয়ে নিতে হবে। মশলা যতক্ষণ কষান, আপনি যত ভালোভাবে কষান, মশলা কষানোটা হচ্ছে তরকারির আসল মজা। এভাবে আপনি যদি মশলা মাংস তরকারিগুলো ভালো করে কষিয়ে নেন, তাহলে আপনার তরকারিটা অবশ্যই ভালো হবে। আমি কিন্তু বেশিরভাগ এভাবে মশলাগুলো কষিয়ে নিই। তো এদিকে আমি কষিয়ে নিতে নিতে এদিকে বাকি মশলাটা নিয়ে নিব। এদিকে আমি বাটা মশলা দেওয়ার পর এখানে আমি মশলাটা আবার নিয়ে নিচ্ছি। শুকনো মশলাটা এদিকে মরিচের গুঁড়া নিয়ে নিলাম 2 চামচ, আর একটু করে দিচ্ছি। এখন দিয়ে দিব আমি হলুদের গুঁড়া 1 চামচ, কারণ হলুদটার দাগটা একটু বেশি, এই জন্য। আর এদিকে দিয়ে দিচ্ছি ধনিয়ার গুঁড়ো 2 চামচ। এদিকে মশলা একদম নিচে চলে গেছে। এদিকে মশলা দিয়ে দিচ্ছি 1 চামচ।
একটু করে দিব, যেহেতু গরুর মাংস। ওদিকে একটু করে দিলাম। সব ধরনের মশলাগুলো একসাথে নিয়ে আমি একটু পানি দিয়ে মিক্স করে নেব, সাথে একটু লবণও দিয়ে দিলাম। এভাবে মিক্স করার পর এখানে দিয়ে দিব আমি, এখানে মশলাগুলো আমি কিন্তু ভালো করে কষিয়ে নিয়েছি, দেখতেছেন আপনারা। দেখেন আমার মশলার কালারটা অনেকটা সুন্দর আসতেছে, মাশাআল্লাহ। তবে আমি সব মশলা কষিয়ে নেব ভালো করে। দেখেন এদিকে আমার মশলার কালারটা কতটা সুন্দর আসছে। আমি কিন্তু এভাবে নেড়ে নেড়ে মশলাটা ভালো করে কষিয়ে নেব, যেহেতু নিচে লেগে না যায়। একটু ভালো করে কষিয়ে নেব মশলাটা আমি। এই যে এদিকে মশলাটা আমি এভাবে ভালো করে কষিয়ে নেব আরও একটু করে, তারপর মাংসগুলো দেব। এদিকে দেখেন গরুর মাংসগুলো ধুয়ে পরিষ্কার করে নিয়ে আসছে আমি, কিন্তু কোনো ধরনের ময়লা দেখা যাচ্ছে কিনা দেখতেছি। ময়লা দেখা গেলে যেহেতু ওগুলো নিয়ে ফেলতে পারি, এজন্য। ভিউয়ার্স, মশলাটা কিন্তু ভালো করে কষিয়ে নিয়েছি, তেলটা দেখেন একদম সলে বের হয়ে আসছে। এখন আমি মাংসটা দিয়ে একটু ভালো করে কষিয়ে নেব। এখন সুন্দর করে মাংসটা কষিয়ে নেব। দেখেন মাংসের কালারটা আমি আপনাদের কাছ থেকে দেখাচ্ছি, দেখেন কতটা লোভনীয়। তার মাংসটাই মাত্র দিচ্ছি, একটু কষানোর পর দেখালে আরও একটু সুন্দর হবে। তো সবাই অপেক্ষা করেন, আর একটু দেখাচ্ছি। আর যারা আমার ভিডিওটা পুরোপুরি দেখেন তাদেরকে অনুরোধ করতেছি যে আমার ভিডিওটা পুরোপুরি দেখে একটা লাইক কমেন্ট শেয়ার করবেন। অনেক দিন পর পর আপনাদের মাঝে চলে আসি একটা ভিডিও নিয়ে। তো দেখেন কালারটা অনেকটা সুন্দর বলতে গেলে। ভিউয়ার্স, মশলাটা আমি ভালো করে কষিয়ে মাংস একদম কষিয়ে সিদ্ধ করে নিচ্ছি। এখন আমি ডালটা দিয়ে দিব এখানে আমি এখন ডালটা দিয়ে দিচ্ছি। ডালটা কিন্তু আমি আগে থেকে ফুটিয়ে নিচ্ছি। এখন এগুলো হওয়ার জন্য অপেক্ষা করব অবশ্য। তো ডাল দিয়ে দিচ্ছি, মুগ ডাল দিয়ে কিন্তু আজকে গরুর মাংস রান্না করতেছি।